এতটা মজার একটা ভাজি যে এই ভাজিটা দিয়ে অনায়াসে আপনি অনেকটাই ভাত খেয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি সিথি। আমার চ্যানেল এসকে স্টুডিওর তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে খুব সহজে ব্রোকলি ভাজি করে দেখাবো। ভাজিটা এতটাই সহজ আর খেতে যে এতটাই মজার যে একবার আপনারা বানিয়ে খেলে বারবারই বানিয়ে খাবেন। আর ভাজিটা করার পরে ভাজিটা একেবারেই এরকম গোটা গোটা আস্ত থাকবে, কোনো রকমই ঘেটে যাবে না। তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নিই। ভাজি করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে নিব। তেলটাকে আমি একটু প্যানের চারিদিকে ঘুরিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়ার ভিতরে আমি ব্রোকলি ভাজি করার জন্য সবজিটা কিভাবে কেটে নিয়েছি সেটাও দেখিয়ে দিব। আর আমি এখানে কেবলমাত্র ব্রোকলি ভাজি করব না, ব্রোকলির সাথে কিন্তু কিছুটা নতুন আলুও দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এই যে ব্রোকলি আর নতুন আলুগুলো খুব ভালো করে একটু মোটা করে কেটে নিয়েছি। আর ব্রোকলি কিন্তু খুবই নরম, অল্প সময়ে কিন্তু ভাজিটা হয়ে যাবে। আর ব্রোকলিগুলো বড় বড় রাখলে ভাজিটা কিন্তু ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো কথার মাঝে তেলটাও গরম করে নিয়েছি। আর গরম তেলের ভিতরে এখন পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল দিয়ে হালকাভাবে ভেজে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি ব্রোকলির পরিমাণ অনুযায়ী পেঁয়াজ, রসুন ও কাঁচা ঝালটা দিয়েছি। আর ঝালটা আপনারা যেমন পছন্দ করবেন সেটা বুঝেই কিন্তু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। হালকা একটু সামান্য ভেজে নিব। তো যারা আজকে আমার নতুন ভিডিওটা দেখছেন তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার মাঝে একটা লাইক করে দিবেন। তো এখানে আমি কিন্তু স্বাদ মতো লবণ আর হলুদ দিয়েছি। আর হলুদটা কিন্তু খুবই কম দিয়েছি যেন সবজির কালারটা খুবই সুন্দর থাকে, সেই জন্য। এখন মশলাগুলোর সাথে হলুদ ও লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা একটু মিশিয়ে নেওয়ার পরেই এর ভিতরে যে ধুয়ে কেটে রাখা ব্রোকলিগুলো ছিল সেই ব্রোকলিগুলোই কিন্তু দিয়ে দিব। আর ব্রোকলিগুলো দিয়ে কিন্তু খুব ভালো করে মশলার সাথে কিন্তু ব্রোকলিগুলো মিশিয়ে নিব। আর ব্রোকলি যখন আপনারা ফুল রান্না করবেন, মিডিয়াম হিটে রেখে রান্না করবেন, তাহলে কিন্তু সবজির কালারটা খুবই সুন্দর থাকবে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর খুব বেশি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো আপনাদের কাছে, অবশ্যই শেয়ার করে দিবেন। নাড়িয়ে চাড়িয়ে দেখুন মশলাটা খুব ভালো করে ব্রোকলির সাথে মিশিয়ে নিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রেখে ব্রোকলিটা কিছুটা সময় ভেজে নিব। আর এখানে কিন্তু কোনো পানি দেওয়া লাগবে না, ব্রোকলি থেকে কিন্তু অনেকটাই পানি বের হবে। ঢাকনাটা তুলে নিচ্ছি আর এখন একটু নাড়িয়ে চাড়িয়ে দিব। আর আগেই তো বললাম ব্রোকলি ভাজিতে কোনোরূপ পানি দেওয়ার দরকার হবে না, ব্রোকলি থেকে অনেকটাই পানি বের হবে। আর দেখতেই পাচ্ছেন হালকা হালকা কিন্তু পানি ভাবটা বেরও হয়েছে। আর এই পানি দিয়ে কিন্তু ব্রোকলিটা ভাজা হয়ে যাবে, সবজিটাও নরম হয়ে যাবে। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু ব্রোকলিগুলো দেখবেন গোটাই থাকবে, কিন্তু চাপ দিলে বুঝবেন যে ব্রোকলিগুলো নরম হয়ে গেছে। তো অলরেডি কিন্তু ব্রোকলিগুলো নরম হয়ে গেছে। ব্রোকলির গায়ের পানিটা যখন ছেড়ে দিবে তখন কিন্তু অল্প সময়ে ব্রোকলিটা ভাজি হয়ে যাবে। আর খুব বেশি নাড়াচাড়া করার প্রয়োজন হবে না, তাহলে কিন্তু সবজিগুলো ঘেটে যাবে। আর ব্রোকলি যখন আপনারা ভাজি করবেন তখন ব্রোকলিগুলো একটু বড় করে কাটবেন, তাহলে কিন্তু ব্রোকলিগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে না, একদম গোটা গোটা থাকবে। আর ভাজিটাও খেতে কিন্তু খুবই ভালো হবে। ব্রোকলি ভাজিটা হয়ে গেছে। আর এখানে কিন্তু আমি খুব অল্প সময়ে ভাজিটা করেছি। এই ব্রোকলি ভাজি করতে খুবই কম সময় লাগে। আর সাথে যেহেতু নতুন আলু দিয়ে ভাজি করছি, সেজন্য আলুটাও কিন্তু অল্প সময়ে ভাজা হয়ে গেছে। আমি আপনাদের একটু চেক করিয়ে দেখিয়ে দিচ্ছি যে ব্রোকলিটা দেখুন একেবারেই কিন্তু গোটা গোটা রয়েছে, আর চাপ দিলে কিন্তু অনায়াসেই গলে যাচ্ছে। ব্রোকলিটা ভাজি হয়ে গেছে। আর বেশি ভাজি করব না, ব্রোকলিটা হালকা একটু রসালো ভাব রাখবো, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। রুটি, পরোটা বা ভাতের সাথে কিন্তু এই ব্রোকলি ভাজি খেতে ভীষণ ভালো লাগে। যারা এখনো এভাবে ব্রোকলি ভাজি করে খাননি তারা অবশ্যই একবার ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার রেসিপিটার মতো একদিন ট্রাই করবেন। আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন।